আপনারা কি কখনো কল্পনাও করতে পেরেছেন যে মাত্র একবার ডানা ঝাপটানোর মাধ্যমে কাউকে দূরে ছড়িয়ে দেওয়া বা উড়িয়ে ফেলে দেওয়া বা এমন একটি পাখি যেটা বারবার পুড়ে যাওয়ার মাধ্যমে ছাই থেকে নিজেকে আবার নতুন করে জন্ম দিতে পারে, এমন এক দুজনের কথা। একদিকে গরুড়া এবং অন্যদিকে ফায়ার ফিনিক্স। গ্রিক মাইথোলজির এই দুটি ডিভাইন পাওয়ারের মধ্যে একটি ডিভাইন পাওয়ার এবং একটি ইমমর্টাল শক্তির মধ্যে যদি ঝামেলা হতো, তবে কে সবচেয়ে শক্তিশালী ছিল, গারুড়া নাকি ফায়ার ফিনিক্স? কে জিততো যদি এই দুটো শক্তির মধ্যে ঝামেলা হতো বা মারামারি শুরু হতো এই দুটির মধ্যে? আজকে আমরা এটা সম্বন্ধে জানতে চলেছি, তো চলুন শুরু করা যাক। যদি প্রথমে আমরা কথা বলি হিন্দু মাইথোলজির দেবতার সম্পর্কে, তো তিনি ছিলেন একটি সেলেস্টিয়াল গড এবং তার অরিজিন সম্পর্কে যদি জানতে হয় তাহলে তিনি ছিলেন বিনীতা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং ঋষি কাশ্যপের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তার জন্মটা এতটাই সুন্দর ও সৌন্দর্যময় ছিল না, কারণ তার মা তার বোন গাদ্রুর কাছে একটি কথায় হেরে যান এবং হাজার হাজার বছর ধরে তিনি নাগেদের গোলামি করতে শুরু করেন। এটা তার ছেলে দেখতে পাওয়ার পর, মানে গারুড়া দেবতা দেখতে পাওয়ার পর, তিনি নাগেদের কাছে গিয়ে তার মাকে ছাড়ানোর উপায় বলতে লাগলেন এবং নাগেরা তাকে শর্ত দেয় যে তুমি যদি তোমার মাকে এই দাসত্ব থেকে ছাড়াতে চাও তাহলে স্বর্গলোক থেকে তুমি আমাদের জন্য অমৃত নিয়ে আসো। এবং তিনি এই কথা মতো স্বর্গলোকে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং স্বর্গলোকে গিয়ে দেবতাদের সাথে মারামারিতেও শুরু করে দেন এবং সেখান থেকে অমৃতও নিয়ে আসেন। এবং তার এই পরাক্রমতা দেখে নারায়ণ দেবতা তাকে তার বাহক হিসাবে সারা জীবনের জন্য গ্রহণ করে নেন এবং তিনি তার সারা জীবনের জন্য বাহক হয়ে ওঠেন। এবং যদি আমরা কথা বলি এই দেবতা, এই সেলেস্টিয়াল গডের সম্পর্কে, তাহলে তিনি 100 থেকে 200 ফুট লম্বায় ছিলেন এবং তার ডানাগুলো ছিল প্রায় 100 থেকে 200 ফুট বড় বড় এবং তার শরীর ছিল অর্ধেক মানুষের এবং অর্ধেক পাখির, মানে অর্ধেক গারুড়ার তার শরীর ছিল খুবই কঠোর। এবং যদি বলা হয় তার নখ, তার পাঞ্জা ছিল খুবই শক্ত এবং তিনি ছিলেন প্রভু নারায়ণের ভক্ত এবং তার একমাত্র গর্জনে পুরো পৃথিবী কাঁপত এবং তার এই আঙ্গুলে তিনি ভারী ভারী জিনিস বহন করতে পারতেন। বড় বড় পর্বত, শৃঙ্গ এবং হাতি এবং নাগেদের তিনি এই আঙ্গুলের মধ্যেই নিতে পারতেন। এটাই ছিল তার খাসিয়াত এবং তিনি একমাত্র ডানা ঝাপটানোর মাধ্যমে যেখানে সেখানে ঝড় আনতে পারত এবং তার একমাত্র উপায় এবং তিনি ছিলেন সেলেস্টিয়াল গড এবং তিনি যখনই পৃথিবীতে অবতীর্ণ হতেন তখনই নাগেদের মৃত্যুর ভয় কেঁপে উঠত, কারণ তিনি আসা মানেই নাগেদের মৃত্যু নিশ্চিত ছিল। এটাই ছিল গরুড় দেবতা এবং তিনি যখনই গরুড় দেবতা যখনই পৃথিবীতে আসতেন তখন নাগেরা ভয়ে নিজেদের বিলে লুকিয়ে পড়ত। গরুড় দেবতার শরীর ছিল বজ্রের মতো এবং কঠোর ছিল তার মন এবং তার শরীর। তিনি বজ্রের থেকেও ভয়ানক ছিলেন এই গরুড় দেবতা এবং সময়ের থেকেও খুব দ্রুত উঠতে পারতেন এই দেবতার আরও কিছু যদি আমরা বলে থাকি তার গুণ কি কি, তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন বন্ধুরা, কারণ ইনি একমাত্র এতটাই পাওয়ারফুল ছিলেন যদি তাকে জ্বালানোর চেষ্টা করতো তবুও তাকে জ্বালাতে পারতো না এবং বরফও তাকে জমিয়ে রাখতে পারতো না। এবং এখন যদি আমরা বলে থাকি এই ঐতিহাসিক ফায়ার ফিনিক্স সম্বন্ধে, তবে ফায়ার ফিনিক্স একটি এমন পাখি ছিল যেটি হাজার হাজার বছরে শুধুমাত্র একবারই জন্মগ্রহণ করত এবং সেখানে একটিবারই জন্মগ্রহণ করত। যেখানে একবার জন্মগ্রহণ করতো সেখানে এই একটি পাখি একবারই জন্মগ্রহণ হতো, আর কোনো ফায়ার ফিনিক্স জন্ম হতে পারতো না। এবং এই ফায়ার ফিনিক্স এতটাই শক্তিশালী ছিল যে তাকেও ইমমর্টাল বলা হতো, কারণ সে এতটাই ইমমর্টাল ছিল যেখানে যতবার মরতো ততবারই 1 টাকা করে ফায়ার ফিনিক্স একটি সময়কালে আসতো এবং তার পুজো করা হতো বেনু হিসাবে এবং সূর্যের সাথে তাকে মানা হতো সূর্যের বাহক। এটাই ভাবা হতো অনেক মাইথোলজিতে, অনেক সভ্যতায়। এই ফায়ার ফিনিক্স সম্বন্ধে যদি আমরা বলি,
এই ফায়ার ফিনিক্স প্রচণ্ড শক্তিশালী ছিল, কারণ এর বিশাল আয়ত্ত খুবই। আর এর সম্পর্কে যদি আরও বলা হয় তবে এর আরেক নাম ছিল ভেনু, এবং এই গ্রিক সম্প্রদায়ের এই ভেনুকে সবাই বলতো যে এই নাকি নীল নদীর একটি পাথরে বসতো, নীল নদীর ওপরের পাথরে বসতো। এর রং যদি বলা হয় তাহলে হলুদ কালার এবং কমলা বর্ণের হতো। এর শরীর থেকে আগুন সবসময় বেরোতে থাকতো এবং এ নাকি আগুনকে ম্যানিপুলেট করতে পারতো। এই পাখি যদি বলা হয়, এই পাখি যখন উড়তো তখন আকাশে গর্জন হতো অনেক জোরে জোরে, এবং একটি স্টারের মতন দেখাতো, আগুন এই জ্বলন্ত আগুনের গোলার মতন দেখাতো এই পাখি যখন আকাশে উড়তো। এ নাকি খুবই শক্তিশালী ছিল এই ভেনু, এবং এই ভেনুর কথা যদি বলা হয় তবে এই ভেনুকে ধরার জন্য অনেকেই চেষ্টা করেছে কিন্তু পারেনি। এই ভেনু মুখ থেকে আগুন ছুটতে পারত, এবং এর সম্পর্কে যদি আরও বলা হয় এই সভ্যতার এই ভেনু অর্থাৎ এই পাখিটি খুবই সুন্দর ছিল দেখতে, এবং তার শরীর থেকে আগুনের বর্ণ সবসময় ঝলকাতে থাকতো, এবং আগ্নেয়গিরির আগুনও তাকে জ্বালাতে পারতো না, এবং এ নাকি খুবই সুন্দর এবং মাধুর্য দেখতে ছিল। এই ছিল আজকের কম্প্যারিজন। তা কে সবচেয়ে ভালো সেটা আমাকে জানাবেন কমেন্টে, এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন গাইস। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।